Assalamualaikum. This is Torikul Islam once again in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Good evening to you all. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই সঙ্গেই থাকবেন। খুবই চমৎকার হতে চলেছে ক্লাসটি। দেখেন আমরা প্রথমে কি লিখেছি এখানে সেটি একটু মনোযোগ সহকারে দেখবেন। এই প্যাটার্নটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো মেক করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি, একটু সঙ্গে থাকেন। ওকে, ডান। সাবজেক্টের পর একটা নেভার বসবে এবং ভার্বের 2 নম্বর ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম বসবে। পাস্ট ফর্ম তো আপনারা সবাই বুঝতে পেরেছেন, অতীত, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম। আশা করছি ক্লিয়ার। দেখেন আমরা কিভাবে এর থেকে সেন্টেন্স মেক করব। সাবজেক্ট অনুসারে আমরা আই নিয়ে এসেছি, আই নেভার, তারপর কি প্লাস নেভার দিয়েছি আমি এখানে, সাবজেক্ট প্লাস নেভার বসবে, তারপর ভার্বের 2 নম্বর ফর্ম বসবে। সে মানে বলা, সেইড মানে বলেছিলাম, তাহলে সের পাস্ট ফর্ম হচ্ছে সেইড। আই নেভার সেইড ইট, আমি এটা বলেছিলাম অতীতে। ঠিক আছে, সেন্টেন্স কীভাবে মেক হচ্ছে এটি কিন্তু আপনাকে ধরতে হবে। এই প্যাটার্নটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু সেন্টেন্স মেক করা ইজি হয়ে যাবে আপনার জন্য। তাহলে কি বলছি, I never said it, আমি এটা কখন বলেছিলাম। নেভার মানে কখন, হ্যাঁ, আমি এটা কখন বলেছিলাম। ঠিক আছে, I never did it, আমি এটা কখন করেছিলাম, অতীত, আমি এটা কখন করেছিলাম। ডিড কেন, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। আমি আবারও বলি, এখানে সাবজেক্টের পর একটা নেভার বসাতে হবে, তারপর ভার্বের 2 নম্বর ফর্ম নিয়ে আসতে হবে, একদম সিম্পল। বাট আপনার এই ভার্বের 2 নম্বর ফর্মগুলো সম্পর্কে আইডিয়া জানতে হবে। আমাদের পিছনের ক্লাসগুলো দেখে আসতে পারবেন, ওখানে ভার্বের সবগুলো ফর্ম কিন্তু আমাদের বসানো রয়েছে এবং একদম ইজি করে আপনি বুঝতে পারবেন, যাতে আপনার পিছনের ক্লাসগুলো দেখতে হবে। আই নেভার থট ইট, আমি এটা কখনো ভাবিনি। আই নেভার থট ইট, আমি এটা কখনো ভাবিনি, অতীত। ভালো করে খেয়াল করতে হবে। আপনি যখন এটা প্র্যাকটিস করতে পারবেন, প্রপারভাবে যখন প্র্যাকটিসের জড়তা কাটিয়ে উঠতে পারবেন, তখন কিন্তু এগুলো আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে। আই নেভার স ইট, আমি এটা কখনো দেখিনি। সি অর্থ দেখা, স অর্থ দেখেছিলাম। ঠিক আছে, আমি এটা নেভার মানে কখনো, আমি এটা কখনো দেখিনি। আপনার ভালো করে বুঝতে হবে। সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। আই নেভার হার্ড ইট, আমি এটা কখনো শুনিনি। হেয়ার মানে শোনা, আর হার্ড, হেয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হার্ড। হার্ডের তো কখনো শুনি। উচ্চারণটা কিন্তু এভাবে আসতে হবে। আর আপনাকে উচ্চারণ নিয়ে চিন্তা করতে হবে না, প্রোনাউন্সিয়েশন নিয়ে চিন্তা করতে হবে না, আপনার শুদ্ধ উচ্চারণ ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। বাট আপনি স্টাডি করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় এগুলোর থেকে আপনি এমনিতেই কাটিয়ে উঠতে পারবেন। আই নেভার এইট ইট, আমি এটা কখনো খাইনি। এইট ইট, ইট এইট, বুঝতে পেরেছেন। আই নেভার টট ইট, আমি এটা কখনো শিখাইনি। টিস মানে শিখানো, টিসের পাস্ট ফর্ম হচ্ছে টট, আমি এটা কখনো শিখাইনি। আই নেভার টট ইট, আমি এটা কখনো শিখিনি। ভালো করে দেখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা, শুধু আপনাকে কিন্তু কী করতে হবে, প্র্যাকটিসে মনোযোগী হতে হবে এবং এই যে বিষয়গুলো আমি পড়িয়েছি, দেখাচ্ছি, এগুলো বাসায় নোটপ্যাডে লিখতে হবে এবং বাসায় টেবিল চেয়ারে বসে বসে প্র্যাকটিস করতে হবে। শুধু অনলাইনে চোখ বুলিয়ে গেলেই যে আপনার এটা হয়ে যায়, বিষয়টা এরকম না। ইট ইজ ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, এটা ঠিক আছে, বাট আপনাকে কিন্তু বাসায় নোটপ্যাডে লিখে প্র্যাকটিসের অভ্যাস গড়ে তুলতে হবে। আই নেভার কেম হেয়ার, আমি এখানে কখনো আসিনি। কাম খেম, ঠিক আছে। আই নেভার কাম হেয়ার, আমি এখানে কখনো আসিনি। আই নেভার ওয়েন্ট দেয়ার, আমি সেখানে কখনো যাইনি। নেভার ওয়েন্ট দেয়ার, আমি সেখানে কখনো কি যাইনি। আই নেভার বিলিভড ইট, বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভড মানে বিশ্বাস করেছিলাম, আমি এটা কখনো বিশ্বাস করিনি। আই নেভার বিলিভড ইট, আমি এটা কখনো বিশ্বাস করিনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু স্পোকেন ইংলিশ, ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। এর কোনো বিকল্প নেই। আপনি যদি ফ্লুয়েন্ট একজন স্পিকার হতে চান এবং মনোযোগ, কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন এবং প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা অথবা 1 ঘন্টা যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে পারেন 2 থেকে 3 মাস, আশা করছি আপনার জড়তা কেটে যাবে, ভয়, ভীতি এবং শাইনেস যেটা রয়েছে সেটাও কেটে যাবে এবং আপনি একজন ফ্লুয়েন্টলি স্পিকার হয়ে উঠতে পারবেন। আমি এখানে বাংলা অর্থগুলো লিখে দিতে পারতাম, কিন্তু একদম সহজ একটা ক্লাস। আশা করছি আপনি যদি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজে নিজে বাসায় এগুলো প্র্যাকটিস করার মতন ওয়ে খুঁজে পাবেন এবং করতে পারবেন। যে কোনো ধরনের প্রশ্ন, কমেন্ট থাকলে আমাদের করতে পারেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। এবং আমি বলছি, আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেল জুড়ে থাকবেন। আশা করছি ইনশাআল্লাহ আপনার রিকোয়ারমেন্ট আমরা পূরণ করতে সক্ষম হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।